জীবনের ১৬ আনাই মিছে। রমাদানে আমাদের ভার্সিটি প্রায় হলগুলোতে কোরআন শিক্ষার আসর বসে। যারা কোরআন পড়তে পারে না তাদেরকে কোরআন পড়া শেখানো হয়, তাজউইদ শেখানো হয়। পাশের হলে এক বন্ধুর সাথে এরকম একটা মজলিসে বসেছিলাম একবার। আমি আর আমার বন্ধু বসেছি সবার শেষের দিকে। আমাদের পাশে দুইটা ছেলে ফিসফিস করে কথা বলছিল সামনে বসা এক ভাইয়ের ব্যাপারে। ওই যে ওই ভাইটা দেখছিস না, উনি কিন্তু এবার বিসিএস ক্যাডার হয়েছে। তাই বলিস কি? কোন ক্যাডার? কোন রুমে থাকে? ভাইয়ের সাথে তো তাহলে দেখা করতে হয়। এরপর আর তাদের কথায় মন দিতে পারলাম না। উস্তাদ পড়ানো শুরু করেছেন। আরবি বর্ণমালা পরিচিতি চলছিল। উস্তাদ বোর্ডে একটা আরবি বর্ণ লিখে সেই বিসিএস ক্যাডার ভাইকে জিজ্ঞেস করলেন, এটা কোন বর্ণ? ক্যাডার ভাই আমতা আমতা করা শুরু করলেন। ওনার সারা জীবনের পড়াশোনায় এটা সিলেবাসে ছিল না, তাই হয়তো তিনি পারেননি। প্রতিযোগিতার দৌড়ের, বড় হওয়ার, জাতে ওঠার এই সেকুলার সিস্টেমের জীবনটাকে সেই জীবনের হিসেব কবিতার মতো মনে হয়। কত কিছুই শিখলাম, জানলাম, কত কি পারি, কত কিছু অর্জন, কিন্তু দিন শেষে আসল জিনিসটায় না পেরে জীবনের ১৬ আনাই মিছে। সেদিন জুমার খুতবায় আজকের প্রজন্মের সন্তানদের নিয়ে দুঃখ করে খতিব সাহেব বললেন, তিনি অনেক জায়গায় জানাজার নামাজ পড়তে গিয়ে দেখেছেন বাবার জানাজা হচ্ছে আর ছেলে এক পাশে দাঁড়িয়ে আছে, কারণ সে জানাজার নামাজ পড়তে জানে না। আমার রুমে ছেলেদের সারাদিনের আলোচনা জুড়েই থাকতো ক্যারিয়ার, কে কী করে, কার কী কী আছে এসব। একবার দেখি ঘুমানোর আগে এক ছেলে যোগসনের মতো বসে অনর্গল বাংলাদেশের সংবিধান মুখস্থ বলে যাচ্ছে। জিজ্ঞেস করতে বলল, ভাই আজকে যা মুখস্থ করলাম তা একটু ঝালাই করে নিলাম। দুনিয়া, অর্থবিত্ত, সম্পদ, ক্যারিয়ার, স্ট্যাটাস, আমরা লিটারেলি এসবের পূজা করি। স্রেফ পূজা, ইবাদত। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া, প্রতিটা কাজের হিসেব দেওয়া, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, ব্যাপারগুলো আমাদের কাছে স্রেফ রূপকথার ফ্যান্টাসির মতো। যেন হলিউড বলিউডের মুভি দেখার মতো একটা ব্যাপার। যতক্ষণ দেখলাম ততক্ষণ আবেগ, ভয়, ভালোবাসা, ক্লাইম্যাক্স আর শেষ হওয়ার সাথে সাথে মনে পড়বে, আরে এ তো কেবল একটা মুভি, এত সিরিয়াস হওয়ার কী আছে? কিন্তু না, তা কখনো নয়। আল্লাহর কসম, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার দিনটি সত্য। নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। নিশ্চয় আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হব। কী দায়িত্ব? আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। আমি প্রত্যেক উম্মতের মধ্যে রসুল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে নিরাপদ থাকো। অতঃপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হিদায়াত করেছেন এবং কিছু সংখ্যকের জন্যে বিপদগামিতা অবধারিত হয়ে গেল। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যা আরোপকারীদের কিরূপ পরিণতি হয়েছে। ইয়াউমাল কিয়ামার সেই কঠিন দিনের কথা বলা হয়েছে, যেদিন দুনিয়ার পেছনে ছোটা মানুষগুলো আফসোস করবে। ১৬ আনা দুনিয়া কামাই করে সেদিন তাদের আখিরাতের জীবন ১৬ আনায় মিছে হবে। যারা আল্লাহর কিতাব খুলে কোনোদিন দেখেনি, আল্লাহর আনুগত্য করেনি, যারা বিচার দিবসকে ভয় করেনি, যারা অস্বীকার করছে সত্যকে আর বেছে নিয়েছিল মিথ্যা আর ছলচাতুরিতে ভরা দুনিয়া। আল্লাহ এসব হতভাগাদের কথা বলেছেন সূরা ফাজরে। এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? সে বলবে, হায়, এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। আল্লাহর দিনের প্রতি, দিন শিখার প্রতি আমাদের অবহেলাকে ক্ষমা করুন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের সেই কঠিন সময়ের হাত থেকে হেফাজত করুন। আমাদের পরিণতি যেন হয় সূরা ফাজরের শেষের এই আয়াতগুলোর মতো, যেখানে ফেরেশতারা আমাদের ডাক দিয়ে বলবেন, হে প্রশান্ত মন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। আমিন।